হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে মোমো তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটাই। তো এই যে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস খুব ভালোভাবে আমি বুকের মাংসটা ইউজ করেছি মুরগির। খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আম আধা চা চামচের কম আদা বাটা, রসুন বাটা, ১ চা চামচের একটু কম পেঁয়াজ বাটা, ২-৩টা কাঁচামরিচ কুচি করে দিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ এবং আধা চা চামচের মতো আ সয়া সস। সয়া সসটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু এর মধ্যে লবণ থাকে আর আমরা এখানে লবণ ইউজ করছি। এইজন্যে এখন একটা চামচের মধ্যে কিছুটা তেল নিয়ে এটাকে গ্যাসের চুলায় ধরে একটু গরম হয়ে আসলে এটা এই যে এই মুরগির মাংসটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন এই তেলটা দিয়ে এটা নিশ্চয়ই কাজটা একটু হাত দিয়ে করতে যাবেন, নাহলে কিন্তু হাত পুড়ে যাবে, যেহেতু আমরা তেলটা গরম করে নিয়েছি। এই কাজটা করলে যেটা হয়, এটার থেকে খুব সুন্দর একটি স্মেল আসে। এখন এই যে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি এগুলোকে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেবো। এখন হচ্ছে উপরের পুরটা রেডি করে নেব। উপরের পুরের জন্য আমি এখানে ১ কাপ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি। অবশ্যই ময়দাই ইউজ করবেন। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং ১ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এখন দিয়ে নিব আমি এখানে ১ কাপ পানির নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে একটু মুথে নিব। পানিটা নরমাল, মানে যদি ঠান্ডা পড়ে তাহলে আপনারা এখানে একটু উষ্ণ গরম পানি ইউজ করতে পারেন। এই যে আমি হাত দিয়ে প্রায় ৪-৫ মিনিট মোথার পরে এটা এখন সফট একটা ডো হয়ে গেছে। এখন এই সফট ডোটাকে আমি ছোট টুকরা টুকরা করে লুচির জন্যে আমরা যেই সাইজের আর কি এই ডোগুলা বানাই, সেরকম ডো আমি কেটে নিয়েছি। এখন একটা বেলুন ফিরা দিয়ে এটাকে গোল রুটি, ছোট ছোট রুটির মতো বানিয়ে আমি নিজের আর কি রুচি অনুযায়ী আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি। আমি যেহেতু প্রফেশনাল না, তাই অত ভালোভাবে এখানে শেপ দিতে পারি নাই। আপনারা আরও বিভিন্ন মোমো ডিজাইনের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, ওগুলো দেখে আপনারা কীভাবে মোমো ডিজাইন করতে হয়। আর আস্তে আস্তে আসলে এগুলো আস্তে আস্তে করতে করতেই শেখা যায়। এই যে আমি এখন এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এইরকম। এই চালনিটা আমি কিনেছিলাম ১০০ টাকা দিয়ে, কিন্তু এটা আমার ১০০০ টাকার উপকার করে আর কি। তো এই যে চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়িতে। এখন এটা আমি চালনিটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি হালকা একটু। এখন মোমোগুলো বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় ১৫ থেকে ২০ মিনিট। এই যে ১৫-২০ মিনিট পরে এগুলা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মোমোগুলা। এখন এগুলোকে উঠিয়ে নেব। এই যে এখন আমি আবার এটাতে, যেহেতু এটা ছোট চালনিটা, তাই আমি ৪টা করে বসিয়ে দিয়েছি। এখন এই যে আবার বসিয়ে দিলাম। এবার একেবারে ৫টাই দিয়ে দিয়েছি, যেহেতু এবারকারগুলো সাইজ একটু ছোট। যেগুলোকে আবার প্রায় ১০ থেকে ১৫ মিনিট একটু সিদ্ধ করে নিলে এই মোমোগুলো তৈরি হয়ে যায়। শীতের দিনে আর কি ভালোই লাগে গরম গরম মোমো রাতের বেলায়। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।